সম্মানিত নাগরিকবৃন্দ, আমরা এই মুহূর্তে অবস্থান আমাদের পাগলা বাজার উত্তর প্রান্তে। এই মহাসিং নদীর তীরে আমাদের ওই পাগলা বাজারের অবস্থান। আমরা যদি একটু লক্ষ্য করি, আজকের এই উৎফুল্ল আজকের এই মহাসিং নদীতে পানির যে স্রোত, পানির যে বেগ, অত্যন্ত তীব্র গতি পানির। এই মহাসিং নদীর তীরে আমাদের পাগলা বাজারের অবস্থান। আর বিশেষ করে এই ডেকার হাওর এবং মহাসিং নদী, তাদের সমন্বয় বজায় থাকে বছরের প্রতি দিনই। আর এই মহাসিং নদীকে সংযুক্ত করেছে আমাদের সুরমা নদীর ওই নাইন্দা নদী। আমরা যদি একটু বলি, তাহলে এই নদীমাতৃক দেশ, ত্রিমাত্রিক দেশ এই বাংলাদেশ, তাই একটু বলতে হয়। আমরা যখন নদীর পানি একটু শুকিয়ে যায়, তখন আমরা দেখি যে নাইন্দা নদী আমাদের মহাসিং নদী এবং সুরমা নদী সংযোগ করে সুন্দর একটা অবস্থান দেখা যায়। তৎকালীন সময়ে আমাদের প্রত্যন্ত অঞ্চলের অগণিত মৎস্যজীবী, পেশাজীবী মানুষ, তারা স্বাচ্ছন্দ্যে নিজেদের মতো করে হাওর অঞ্চল থেকে মাছ বাজারে নিয়ে আসতে পারে। অগণিত ব্যবসায়ী, অগণিত শ্রমজীবী মানুষ যারা এই ব্যবসার সাথে জড়িত, তাদের এই যাতায়াত তো বাজারে অত্যন্ত সুন্দর ও সদৃঢ় করে। বিশেষ করে দেখার হাওর সংযুক্ত নাইন্দা নদী এবং সুরমা। সম্মানিত নাগরিকবৃন্দ, আমরা অবস্থান পাগলা বাজার, দক্ষিণ সুনামগঞ্জ পাগলা বাজার। আসলে পাগলা বাজার শত শত বৎসরের একটা স্থাপত্য এবং স্থাপনা আমাদের এই বাজারে। বিশেষ করে অনেক ছোট ছোট ব্যবসায়ী থেকে শুরু করে অনেক বড় বড় ব্যবসায়ীরা আমাদের এই পাগলা বাজারে তাদের ব্যবসার অবস্থান ধরে রেখেছেন। আসলে স্থাপত্য এবং স্থাপনা বাজারের আসলে আমরা কেউই সুরক্ষা করতে পারিনি। আমরা যদি একটু বাজারের উত্তর প্রান্তটা একটু দেখাই আপনাদের, তাহলে দেখেন বর্ষার যে জলোচ্ছ্বাস, বন্যার যে পানি বাজারের উত্তর প্রান্তে প্রবেশ করছে, সেটা হাওরের এবং নদীর পানির সাথে সমান হয়ে গেছে। অনেক ছোট বড় ব্যবসায়ীরা আছেন, তাদের ব্যবসার অনেক ব্যাঘাত ঘটছে। তাদের নিরাপত্তার জন্য আসলে আমাদের এমন কোনো পদক্ষেপ আসলে পাগলা বাজার কখনো নেয়নি, বা ব্যবসায়ী সমিতি কখনো নেয়নি, বা কোনো মালিক কর্তৃপক্ষ তারা ওই রকমভাবে হয়তো চিন্তা করেনি যে আসলে আমাদের প্রাকৃতিক দুর্যোগটা মোকাবেলা করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কী। আজকে স্থাপত্য এবং স্থাপনা পাগলা বাজার শত শত ব্যবসায়ীরা আজকে পাগলা বাজারে ব্যবসা করছেন। লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার ব্যবসা হয়তো তারা করছেন। ছোট ছোট ব্যবসায়ী থেকে শুরু করে অনেক বড় মাপের ব্যবসায়ীরা এই বাজারে ব্যবসা করছেন। সেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন বা জানেন। আসলে বাজার স্থাপত্য এবং স্থাপনা কতটা সুরক্ষা করে বাজারকে, আসলে এটা চিন্তার বিষয়।
আসলে আমরা কখনো চিন্তা করিনি। আমরা যখনই বাজারের একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা গড় নির্মাণ করি বা একটা বিল্ডিং নির্মাণ করি, তখন একটু চিন্তা করা দরকার। তৎকালীন সময় হয়তো আমরা করি না। কেন করি না? যে আমাদের নিরাপত্তার জন্য, প্রাকৃতিক নিরাপত্তার জন্য আমাদের যে স্থাপনাটা সেটা কতটুকু উচ্চতায় রাখতে হবে, বন্যা মৌসুমে হয়তো আমরা কতটুকু প্রতিকার পাবো তা থেকে, এটা অনেক সময় একটা চিন্তার বিষয়। লক্ষ লক্ষ টাকার ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা, দোকান মালিক, ব্যবসায়ী কতটুকু নিরাপত্তার সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে কতটুকু সুরক্ষা করতে পারছেন তাদের ব্যবসাকে, এটা অত্যন্ত দেখার বিষয়। ধন্যবাদ। কৃষ্ণ সে গাইল দাও আপনি কৃষ্ণরে বাবুল জি না, জি ভালো আছে। পাগলা বাজার যারা ব্যবসা করা তারা একটু তুলে ধরলাম। তারা একটু আশঙ্কার মধ্যে আছে, বাজারে অনেক মানুষ।